আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। সকালে বাচ্চাদের নাস্তা তৈরি করে নিচ্ছি, আর ওদের নাস্তাটা আজকে ওদের পছন্দ অনুযায়ী দিচ্ছি। ওরা স্যান্ডউইচটা খেতে খুব পছন্দ করে, তো ওরা যেহেতু পছন্দ করে, আর এইভাবে দিলে একটা ডিম সাথে 2 পিস রুটিও খাওয়া হয়, তাহলে মোটামুটি একটি ভরপুর নাস্তা হয়ে যায়। আর এমনিতেও কিন্তু ছোট বড় আমাদের সকলেরই দৈনিক একটি করে ডিম খাওয়া উচিত। তো সেই সব চিন্তা ভাবনা, তাছাড়া বাচ্চাদের পছন্দ সব কিছু মিলিয়েই ওদের জন্য আজকে ওদের পছন্দের এই স্যান্ডউইচ নাস্তাটি তৈরি করে নিচ্ছি। আমি ডিমটাকে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, তারপর তেলে ভেজে নিয়েছি, আর পাউরুটিতে টমেটো সস দুপাশেই লাগিয়ে দিয়েছি, 2টি রুটিতেই। আর গরম গরম ডিম ভাজিটা এইভাবে সসের উপর দিলে, একটু চাপ দিয়ে দিলে লেগে যায় খুব ভালোভাবেই, সহজে আর খুলে যায় না। তারপর পছন্দ অনুযায়ী শেপ মতো কেটে নিলেই হয়ে যায় মজাদার একটি নাস্তা। এই নাস্তাটা কিন্তু আমরা সকালে অথবা সন্ধ্যায় যে কোনো সময়ে বাচ্চাদেরকে দিতে পারি। এটা একটি হেলদিও নাস্তা বলা চলে। বাচ্চাদের নাস্তা দিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরাতে আমি আমার নাস্তাটাও সেরে নিয়েছি। এখন দুপুরে রান্নার জন্য ফ্রিজে যে ফ্রোজেন জিনিসগুলো ছিল সেগুলো বের করে নিচ্ছি। আর এগুলো বের করে রেখে আমি বিছানাটা গুছিয়ে নেব, ততক্ষণে এগুলোতে যে বরফ আছে সেটাও ছেড়ে যাবে। আর যে গরম পড়েছে, তাই হালকা পাতলা খাবারের আয়োজনেই রেখেছি দুপুরের বেলা। এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটা যতক্ষণ পর্যন্ত অগোছালো থাকে ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন কোনো কাজই সম্পূর্ণ হয়নি। ঘরের দরজা জানালা খোলা থাকলে ঘরে খুব সহজেই হাওয়া বাতাস পাস হতে পারে, এতে করে ঘরের ভেতরের যে ওয়েদার বা আবহাওয়া থাকে সেটারও পরিবর্তন আসে। আর ঘরের দেখা যায় যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়, আর সব কিছু আটকানো থাকলে অন্ধকার ভালো লাগে না, কেমন যেন একটি স্যাঁতস্যাঁতে ভাবও মনে হয়। আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় যেন সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আমি ঘরে যে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলো একটু পরিচর্যা করে নিব। আর এই পানদানটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, তো ভাবলাম যে এটাকে একটু কাজে লাগাই। এরপর ঘরে এইভাবে প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই স্নেক প্লান্টটা অনেকদিন যাবত পরিচর্যা করা হয়নি, যার কারণে পাতাগুলোতে প্রচুর পরিমাণে ধুলো জমে গিয়েছে। আর যেহেতু হাতে অনেকটা সময় আছে, তাই ভাবলাম যে গাছটাকে একটু পরিষ্কার করে দিই। দেখতেই পাচ্ছেন গাছের পাতাতে কি পরিমাণ ধুলো জমেছে। পাতাগুলো পানি দিয়ে এভাবে মুছে দিলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর পাতার 2 সাইডে হলুদ রেখ থাকার কারণে এই গাছটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, আর দেখার পর যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। সাথে বেল বাটনের অল অপশনটিও ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা চাইলে সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বা সময় সুযোগ মতো সময় দেখে নিতে পারবেন।
এই গরমে আমাদের যেমন কষ্ট হয় গাছদেরও কিন্তু ঠিক সেই রকমই কষ্ট হয়। তো গাছগুলোকে কষ্টের হাত থেকে বাঁচানোর জন্য আমরা ঘরে এনে রাখতে পারি। অবশ্যই সেই সব গাছগুলি ইনডোর প্লান্ট হতে হবে। আর যদি ইনডোর প্লান্ট না হয় তাহলে কিন্তু অন্য টাইপের গাছগুলো ঘরে এনে রাখলে সেগুলো নষ্ট হয়ে যাবে। এরপর সন্ধ্যার সময় বাচ্চাদেরকে হালকা পাতলা কিছু নাস্তা দিতে হয়। আর আজকে ওদের জন্য পাস্তা নুডলস একসাথে রান্না করেছিলাম। এইভাবে একসাথে রান্না করে নিলে ওরা খেতে পছন্দ করে। আর একটু বেশি করেই রান্না করেছি যেন আমিও খেতে পারি। তো ছেলের সাথে ডিম খাবে, ওর জন্য একটি ডিম সিদ্ধ করে দিয়েছি। তো এইভাবেই আমার আজকের দিনটি কেটে গিয়েছে। তো আমার আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।